গুড টু সি ইউ এভরিওয়ান। আমি আবির, একজন সিইও। কিন্তু এসব বলে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। তোর কিন্তু ভালো খবর আছে আজকে। একদম 12টার খবর বেঁচে যাবে মনে হচ্ছে। ভাই সবাই কোথায়? স্যার এখনো তো কেউ আসে নাই। কেন আসেনি এখনো? স্যার ওরা তো আসলে সবসময় লেট করে আসে, কেউ 10টা, কেউ 11টা, কেউ 12টা। আমার ঘড়িতে হানিবে 9:02 বাজে। 30 মিনিট সময় দিলাম না। 9:32-এর ভিতরে যদি অফিসের সবাই না আসে, কারো চাকরি থাকবে না। জানিয়ে দিন ফোন করে। জি স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং। আমি লিফটে এই যে আইসা পড়ছি, বেশি ওর লাগবে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো। জি স্যার। অফিস আউটফিট এটা? স্যার আসলে আমাদের তো এরকম আর্লি আসা অভ্যাস নেই, এছাড়া কাল থেকে হবে না। তার মাঝে মাঝে একটা এর চেয়েও ছোট প্যান্ট পরে আসে। এটা অফিস, আপনার বেডরুম না। ইয়েস। আয়শা, আপনি আজ মনে হয় 2 মিনিট লেট করেছেন, রাইট? জীবনের যেটা কাজে যদি আপনি মিট করে দেরি করেন, সারা জীবন দেরি করতে করতেই যাবে। আই এম রিয়েলি সরি স্যার। এখানে তো আসলে ঠিকভাবে কেউ কাজই করে না। অফিস আওয়ারে কেউ যদি পার্সোনাল কাজ করে তাহলে কি চলবে? স্যার ডেমো দেখাই। এটা হচ্ছে জ্যাক, ওর একটাই কাজ, সেটা হচ্ছে কার্ড খেলা। এই যে দেখেন দেখেন, সারাক্ষণ বাজি ধরবে আর কার্ড খেলবে। আয়শা, জি স্যার। আপনি এখন থেকে সবার রিপোর্ট আমাকে দিবেন সিক্রেটলি। শিওর স্যার। ওরে আমার কি করতে মন চাচ্ছে তুই জানিস? আমার কি দোষ বল? তুই তো আমাকে আইডিয়া দিছিস যে স্যারকে যেতে আমি সবকিছু বলি। তোর আইডিয়া আমি নিলাম, এখন তুই আমাকে ব্লেম দিচ্ছিস। তুই বাসটা আমারই দিলি সবার আগে। তুই আবির স্যারকে ভালো করে দেখছিস? আমাকে মানুষ মনে হয়? আমার দেখলেই রোবট রোবট লাগে। সকালবেলা টাইম দিয়ে উঠতে হবে, সুটেড বুটেড হয়ে অফিসে আসতে হবে, করা যাবে না ওইটা করা যাবে না। একটা ডিসিপ্লিন বোরিং লাইফ। সো স্যারকে এই ফরম্যাট থেকে বের করে নিয়ে আসা। হ্যালো স্যার আয়শা বলছিলাম। আয়শা, এত রাতে কি অফার? স্যার রাত তো মাত্র শুরু হলো। আয়শা, রাত 11টা বাজে। কাইন্ডলি একটু বারান্দায় আসবেন আপনি। স্যার প্লিজ একটু বারান্দায় আসেন না। হাই স্যার, আপনি আপনি কি একটু কষ্ট করে বের হতে পারবেন? বেরোবো? এই শহরটা রাতের বেলা জেগে ওঠে। আজকে আপনাকে জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখা যাবে। রাত 11টা বাজে। হ্যাঁ, এখন বেরোনোর সময় না হবে। লাইফটা কেমন গ্র্যান্ডফাদার ক্লক বানিয়ে লাভ আছে? চিল থ্রিল লাভ ফান, তাহলে দেখবেন লাইফটাকে ফুললি এনজয় করতে পারছেন। ঘুমানোর টাইম, আপনি বাসায় যাবেন সোজা। প্লিজ স্যার চলে আসুন। আমার গেট লক করা, রাইট? তো কোনো ব্যাপারই না স্যার, দেয়াল টপকে বের হয়ে যান। চলে আসেন স্যার, প্লিজ আপনি বের হয়ে আসুন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। এটা পাগলামি আয়শা। একদমই পাগলামি না। পাগলামি তো কিছু দেখেনি নাই আপনি। রাত যত বাড়বে পাগলামি তত বাড়বে। স্যার এখানকার হাঁসের মাংসের চাপটি বেস্ট ইন টাউন। নেবেন? ট্রাই না স্যার, মজা না? ঝাল ঝাল একটু বেশি। হাঁসের মাংস খাবে না, ঝাল খাবে না, সেটা কি হয় স্যার? স্যার এই যে না, এটাকে বলে মটকা চা। এই চা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা। এক হাতে চা খাবেন, আরেক হাতে একটা টান দিবেন। সরি, এটা আমার ব্র্যান্ড না। আমি জীবনে তো অনেক ব্র্যান্ড ট্রাই করেছেন, আজকে নিউ কিছু করেন। ধরেন এক হাতে স্পেশাল মটকা চা আর একটা টান, দেখবেন স্যার অন্যরকম একটা ফিলে চলে যাবেন। Attitude. স্যার প্রেম করেছেন কখনো? আচ্ছা থাক, নাম বলতে হবে না। ইটস গুড। চলে আপনাকে আরেকটা জায়গাতে নিয়ে যাই। শেষ করে তাড়াতাড়ি। চলেন স্যার আপনাকে বাসায় নামায় দিই। কে যাবে বাসায়? আপনি? আপনার মেয়েরা এমন কেন? রিলেশনশিপের শুরুতে অনেক কমিটমেন্ট দিবে, আমি তোকে সব বাঁচবো না, সারাটা জীবন একসাথে থাকবো।
হুট করে কিনা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যান, বেটার অপশন ভেবে। আই এম সরি। স্যার, এত হ্যান্ডসাম একটা ছেলেকে আমি স্যার ডাকবো? স্যার ডাকবো অফিসে, অফিসের বাইরে আবির। ওকে দোস্ত? আবির স্যার। নো স্যার, অনলি আবেগ। আপনাকে ধরেছে স্যার, তাই না? সরি। আমাকে কিন্তু ধরে না। বোতলও খেয়ে ফেললে আমাকে। কি বলতেছিলাম আমি? বলি কি, আমরা আরো একটা করে খাবো। এই, আরো একটা শট, ঠিক আছে? 1 ফর আবির, 1 ফর আয়শা। স্যার আয়শা মিঠুনকে দেখছিলাম। আশা করেন ছুটিতে গেছে, আপনার জন্য একটা কার্ড রেখেছি। কিসের কার্ড? এইটাতেই মানাবে, দেখ। হাই, আবির তুমি, স্যার আপনি, কংগ্রেচুলেশন আয়শা। থ্যাঙ্কস। তুমি চলে এসেছো তাও ঢাকার থেকে এখানে? চলে যাই। না না না, খালি ফাইসলাম। চলো বেশো তো। এখনো বলবে না কি? ভালোবাসি? ভালোবাসি? এভাবে বললে কোনো মেয়ে ইমপ্রেস হবে বস? কিভাবে বলবো? তাকে কোনো একটা সুন্দর জায়গাতে নিয়ে যান, তার চোখে চোখ রেখে জমানোর সমস্ত কথা তাকে বলে দিন। আর তাতে যদি কাজ না হয়, তার সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলো, ভালোবাসি ভালোবাসি। সেটাও যদি বলতে না পারি? আর একটা অপশন আছে, একটা সিম্পল ভয়েস টেক্সট দিয়ে দাও। সাকিবকে তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে যে। শাকিলের বাবা আর আমার বাবা ছোটবেলার ফ্রেন্ড, তো তাদের এই বন্ধুত্বকে পারিবারিক সম্পর্কে রূপান্তর করা প্রয়োজন, তাই আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। অন্য কোনো কারণ নেই। নাম কি? যাকে এখন ভালোবাসা? কে সে? তোর ফাইজলামে খালি। সিরিয়াসলি বলেন না। কে? সত্যি করে বলেন না। তোমাকে ধরছে আবারও। তোর বস তো দেখছি তোকে ভালোবাসি, এখন কি করবি তুই? আমার কি করার আছে? তোর মধ্যে কি বসের প্রতি কোনো ভালোবাসা নেই? ওনার প্রতি অদ্ভুত একটা মায়া। কি হয়েছে? তোমার ফ্যামিলি আমাদের বিয়ের জন্য 20 লাখ টাকা চেয়েছে। কি বলছো এইসব? প্রশ্ন আসে না। তোমার বাবা বলেছে টাকাটা কালকের মধ্যেই পাঠাতে। তোমার কোথাও ভুল হচ্ছে, এসব কিছুই না। হ্যালো, কি খবর? তুমি কোথায়? আসবে না আমার বিয়েতে? আরে আসতাম তো, কালকে অফিস থেকে যাব, টিকিট কাট এমন সময় বস বলল একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিতে। অ্যারেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল। কাকে পাঠাতে হয়েছে এতগুলো টাকা? কোথাকার কোন শাকিল আহমেদের অ্যাকাউন্টে। শালা, তুমি কি আমাকে মানি ট্রান্সফার স্ক্রিনশটটা পাঠাতে পারো? কি দরকার? একটু পাঠাও না আমাকে প্লিজ। আচ্ছা, হোয়াট ইজ দিস? এটা তুমি কি করলা বাবা? আমি তোমাকে কত করে বললাম ফ্যামিলির সাথে টাকা পয়সার হিসাবটা তুমি আমি আসার আগেই মিটে নিবে। ওই মেয়ে তো সবকিছু জেনে ফেলছে আজকে। আমি এত কিছু জানি না বাবা, আমার টাকা লাগবে বাবা। আমি আবির, আয়শার অফিসের বস। আপনাদের মনে হয় ফিনান্সিয়াল বিষয়ে একটু ঝামেলা হচ্ছে। পুরো টাকাটা আমি যদি পে করি। আপনি কেন দিন? অফিস থেকে সারপ্রাইজ, তো আয়শাকে কিছু বলা যাবে না। ঠিক আছে, টাকাটা তাহলে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। কি ব্যাপার? স্কুটিতে ওঠো। বিয়ে তোমার, যাও। যার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে আমি চলে আসলাম, সেই আমাকে নিয়ে সিরিয়াস না। কি হচ্ছে? আমি সিরিয়াস। Lost in love.